لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك أشهد أن لا إله إلا الله أشهد حي على الصلاة حي على حي على حي على আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই ধারণা করি যে মসজিদুল হারামের বিশেষ করে মক্কা আল মুকাররমার যে ইমাম সাহেবরা আছেন তারা মনে হয় বাইতুল্লাহর পাশ ঘেঁষে দাঁড়িয়েই নামাজ আদায় করিয়ে থাকেন। এটি আমরা উদ্ধার করার বিভিন্নভাবে বিগত কয়েকদিন যাবৎ আমরা চেষ্টা করেছি। অবশেষে আমরা জানলাম যে ওনারা আসলে সার্বিক নিরাপত্তা এবং সার্বিক দিক মিলিয়ে এখানে যে বাইতুল্লাহ আছে বাইতুল্লাহর আঙ্গিনায় অর্থাৎ পাশ ঘেঁষে তারা দাঁড়ান না, বরঞ্চ রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদের যে কর্নার, এই দুই কর্নারের মাঝামাঝি বরাবর ঠিক এই জায়গাটাতে আমাদের ইমাম সাহেবরা দাঁড়িয়ে নামাজ আদায় করিয়ে থাকেন। আপনারা নামাজের সময় দেখেন যে ইমাম সাহেবরা যে গোল্ডেন মাইক্রোফোন ব্যবহার করে
আমাদেরকে নামাজ আদায় করিয়ে থাকেন। এই যে দেখেন, সেই মাইক্রোফোনটি নামাজের জন্য ইতিমধ্যেই সেট করা হয়েছে। আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সেই ইমাম সাহেবদের নামাজ পড়ানোর জায়গার সেই মাইক্রোফোন অবশেষে আমরা উদ্ধার করতে পারলাম। যে ওনারা আসলে সার্বিক নিরাপত্তার স্বার্থে হলেও ওনারা যে কাবার পাশ ঘেঁষে যে নামাজ পড়ান না, এটা আমরা নিশ্চিত হলাম। অবশেষে আমরা জানলাম মসজিদুল হারামের যে বাইতুল্লাহর যে রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদের যে কর্নার, দুটি কর্নারের মাঝেই মাঝ বরাবর ঠিক পেছনে ওনারা দাঁড়িয়ে আমাদের নামাজগুলো পড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এই হলো কাবা, আর ঠিক পেছনে এই যে এখানে হচ্ছে ইমাম সাহেবরা দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই তথ্যটি উদ্ঘাটন করতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এখনো আসেনি। উনি না আরো সামনে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জুমাবার 9টার সময়, সৌদি টাইম 9টার সময় আমরা পবিত্র বাইতুল্লাহ জিয়ারত আমরা শুরু করেছি, তওয়াফ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে মানুষ অনেক কম থাকায় আমরা মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা আমাদের কাফেলার সদস্যদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা পবিত্র বাইতুল্লাহর যে তাওয়াফ 7টি তাওয়াফ আমরা শেষ করতে পেরেছি। আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করুন। ঘুরালে আমার ছবিটা লাগে, আমি চলো চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র উমরার বাইতুল্লাহ জিয়ারতের এবং তাওয়াফের কার্যক্রম শেষ করার পরে আমরা সাইরির কার্যক্রম আলহামদুলিল্লাহ 6বার শেষ করে আমরা 7বার করার জন্য শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজী সাহেবানরা সাই করছেন, আমরাও তাদের সাথে সারি করতেছি। সাইর কার্যক্রম আমরা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য হাজারো হাজারো লাখো লাখো মানুষ পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছে। তাওয়াফের কার্যক্রম শেষ করে এখন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফার সারির কার্যক্রম আলহামদুলিল্লাহ তারা করছেন, আমরাও তাদের সাথে রয়েছি। আলহামদুলিল্লাহ, আমার দিকে ধরেন। বলেন।
একটু ধরেন, আমি নেবো তো এগুলো, আমি পানি না। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্রিয় নবী, দয়াল নবী, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি ছিল সেই বাড়ির একদম সম্মুখ ধারে আমরা অবস্থান করছি। এটি বর্তমানে সৌদি সরকার এটাকে মক্কাতুল মুকাররমার লাইব্রেরি হিসাবে রূপান্তর করেছে। প্রচুর পরিমাণে বই সেখানে রয়েছে এবং মানুষের জানা অজানার হাজারো হাজারো কিতাব এখানে রয়েছে। এই বাড়িটি আমাদের প্রিয় নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আমরা সেটা দেখার জন্য ইতিমধ্যে এসেছি। এটি বর্তমানে সৌদি সরকার এটাকে লাইব্রেরিতে রূপান্তর করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাশে বিশাল পরিমাণ পাহাড় এখনো মজুদ রয়েছে। আমরা আমাদের সাথীদেরকে নিয়ে এখানে এসেছি। একটু তাকান ব্যাস। এটি হচ্ছে আমাদের প্রিয় নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকৃষ্টতম দুশমন আবু জাহাল, তার বাড়ি। এটাতে সৌদি সরকার ঘৃণার একটা ফসল হিসেবে এখানে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। পুরুষদের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা বাথরুম। এখানে ঘৃণা প্রদর্শন করার জন্য মুসলমানরা এই আবু জেহেলের মতো নিকৃষ্ট এই কীটকে ঘৃণা প্রদর্শনের জন্য এখানে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। সবাই আনন্দ চিত্তে ঘৃণা প্রদর্শন করার জন্য এই ওয়াশরুমটিতে আসে। সবাই খুব মহব্বতের সহিত মানে টয়লেটটিকে ইউজ করে ঘৃণা প্রদর্শনের জন্য। আমরাও তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। বিশাল একটি বাড়ি, এখানের মধ্যে হাজার হাজার টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সে টয়লেটগুলো মানুষ ইউজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন, আত্মীয় হওয়া সত্ত্বেও, কাছের মানুষ হওয়া সত্ত্বেও সে রাসূলকে অনেক বেশি কষ্ট দিয়েছে এবং রাসূলের চরম দুশমনি করেছে, যার কারণে এই মুসলমানদের ঘৃণা প্রদর্শনের নিদর্শন স্বরূপ এখানে বাথরুম দেওয়া হয়েছে। বাথরুমের পর অজু করার সুন্দর ব্যবস্থা রয়েছে। এই হলো টয়লেট। এই টয়লেট সবগুলো হচ্ছে এখানে টয়লেটের ব্যবস্থা। মানুষ খুব আনন্দ চিত্তে প্রস্রাব করতেছে, হাগু করতেছে, তাদের ঘৃণার নিদর্শন স্বরূপ মল ত্যাগ করতেছে। এটি আবু জেহেলের প্রতি একটি ঘৃণার, চরম ঘৃণার একটি বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দরভাবে সাজালো গোছালো টয়লেট, বিশাল এই শত শত টয়লেট। আবার পাশাপাশি অজুর ব্যবস্থাও রাখা হয়েছে যাতে করে মানুষ সুন্দরভাবে অজু করতে পারে। আমরাও প্রত্যেকে আমাদের জায়গা থেকে রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, সুন্নাহর দুশমন যারা আছে, আমরাও তাদের প্রতি ঘৃণা প্রদর্শন মন থেকে, অন্তর থেকে, যে যে জায়গা থেকে পারি আমরা যেন আমাদের রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমনদেরকে
আমরা এবার গৃহ প্রদর্শন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি তায়েফ থেকে যাওয়ার পথে পুনরায় উমরা পালন করার উদ্দেশ্যে, যে রাহমবাদার জায়গা মিকাত বলা হয় থাকে, কারনুল মানাজিল। আমরা সেই মসজিদে হাজির হয়েছি। এহরাম বেঁধে সালাতুল ইহরামের নামাজ আমরা ইতিমধ্যে আদায় করেছি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে কারনুল মানাজিল, যে মসজিদ যেখান থেকে মিকাত শুরু হয়েছে, কারনুল মানাজিল। এখানে আমরা এহরামের কাপড় পরিধান করেছি আলহামদুলিল্লাহ, পুনরায় উমরা পালন করার জন্য। আমাদের সাথীরাও রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে। সোজা করে ধরি। Hangi kaptan görmek istediğin bir şeyler olunca sormak. Kaplardan birinde izliyoruz. Kahverengi mi? Mavi mi? Hangi tabela mı? Yeşil tabela mı? Tamam, altını koy kardeşim. Tamam geliyor. Tamam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন পবিত্র কাবা শরীফ তথা বাইতুল্লাহর একেবারে কাছাকাছি জায়গা অবস্থান করছি। সালাতুল মাগরিব আদায় করার পরে, পবিত্র জুমার দিন সালাতুল মাগরিব আদায় করার পরে আমরা এই দৃশ্যটি ধারণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হাজারো হাজারো লাখো লাখো প্রেমিক বান্দা বান্দি এই মুহূর্তে পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করছে, জিয়ারা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। এটা হচ্ছে একেবারে কাবার ভিতরের যে অংশ, সেইখানের কার্যক্রম। এছাড়াও আমরা যে ছাদের উপরে যে তাওয়াফ, সেটিও প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা পবিত্র জুমার দিন সকালবেলায় আমরা যে তাওয়াফ করেছি আলহামদুলিল্লাহ, আমাদের তাওয়াফ আমাদের শেষ করতে মাত্র 1.5 ঘন্টা সময় লেগেছে। সব কিছু মিলিয়ে আল্লাহ শুকরিয়া।
এখন পর্যাপ্ত পরিমাণে আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। প্রচণ্ড পরিমাণ মানুষের বিশাল পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিক ফিরিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রতিষ্ঠিত যে মসজিদ আছে সেই মসজিদে আমরা এসেছি। আমরা পুনরায় আবার উমরার নিয়ত করার জন্য আমরা এখানে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি পবিত্র বাইতুল্লাহর আঙ্গিনায়। এটি রাতের দৃশ্য, অত্যন্ত নয়ন অভিরাম দৃশ্য, যেটি আমাদেরকে মুগ্ধ করে দেয় এবং আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে অত্যন্ত আনন্দে উজ্জীবিত করে। এটি হচ্ছে পবিত্র বাইতুল্লাহর রাতের দৃশ্য। আর এটি হচ্ছে মক্কা ক্লক টাওয়ার, যেটিকে ওয়াচ টাওয়ার বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার দেখতে, খুবই নয়নাভিরাম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা বর্তমানে অবস্থান করছি পবিত্র বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে। والله يوم ما نجي نشيلها مش على سرقة. কি সুন্দর, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, সামনে আরো সামনে 1 কিলোমিটার, 1 কিলোমিটার পরে রেল লাইন পাহাড় আর পাহাড় ছাড়া কিছু নেই। হ্যাঁ, পুরা আরব দেশটাই পাহাড়ে ভরা। রেল স্টেশনে যাচ্ছে।
হ্যাঁ এই যে আমাদের সবাই যে হ্যাঁ এই মোজদালেফা শুরু শুরু না এটা রেল স্টেশন মোজদালেফা রেল স্টেশন এটা হলো মিনার ময়দান। আলহামদুলিল্লাহ মিনা ওই শয়তান ধরে যে শয়তানটা যে পাথর মারছিল ওই যে আমরা নিচে দিয়ে যাবো আর কি ওই দেখছি এইটা উপর দিয়ে দেখা যায় কাছে গেলে দিয়া যাও। হ্যাঁ, কাছে গেলে মানে কিন্তু উপরে দেওয়া যায় না নিচে সাইডে কই কোনটা এই সামনে মানে শয়তানটা যে পাথর মারছিল হ্যাঁ এই যে এই সামনে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর মারছিল এই যে তিন জায়গায় উপর মানে দিতে আছে শয়তানে বাধা দিছে ওই তিনটা জায়গা মানে শয়তানের তিনটা নিশানা রাখছে আর কি এখানে এখানে ওই যে হজের সময় আসলে মোজদালেফা থেকে সকালে আসি এখানে বড় শয়তানটা প্রথম দিন পাথর মারে এই যে ওই গোল গোল আলাড়ি কেন এই যে সাদার মতো দেয়া যায় উপরে দিয়ে এই তিনটা এখানে আছে তিনটা আর আমি এখনো জ্বালাইতে আছে মানুষের। হ্যাঁ হারামি এই দেখেন মিনা তাবু দেখেন এই যে দেখেন নিচে তাবু আল্লাহ হারামি শয়তান অঙ্গে অঙ্গে আরে বলে অঙ্গে অঙ্গে নিচে তাবু দেখছি দেয়া জানো তাবু মিনার তাবু হ্যাঁ মাশাআল্লাহ ওরে আল্লাহ কুদুড়ি মিনার তাবু দেখো লক্ষ তাবু লক্ষ লক্ষ তাবু মিনার এই যে শয়তানের এটা দেয়া আছে এই যে শয়তানের ডাউন দেয় এই যে ক্লিয়ার দেয়া ওই যে ক্লিয়ার ওই শয়তান ওই তিনটে রাখছে ওই জায়গা হ্যাঁ এটা তো মিনার মধ্যে তো হ্যাঁ শয়তান शैतान पेशाब करेगा এটি তাবু তাবু এটা পুরাটা মিনার ময়দান না? হ্যাঁ এটা শয়তানের ওই যে প্রসাবখানা বানাইছে মনে হয় না এটা এটা পাথর মারে এটা শয়তানটা মানুষ পাথর মারে ওই যে ড্রাইভার বাড়ি দিয়ে করে শয়তান প্রসাব करेगा মানে হেতারে মুত করে মাথার মুত করে গালি দিছে আরে शैतान की सर पर प्रसाब करेगा। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা পবিত্র উমরার কাজ সমাপ্ত করার পরে আমরা জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি। আল্লাহ শুকরিয়া। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাবালে সুরের মধ্যে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রিতে যেই পাহাড়ের গুহায় অবস্থান করেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা সেই পাহাড়টির একদম বরাবর সামনে আমরা অবস্থান করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের চূড়ার মধ্যে সাদা কি যেন একটা লেখা দেখা যাচ্ছে। সেই জায়গার মধ্যেই আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদা যে জায়গাটা আছে সেই জায়গার পাশে একটি গুহার মধ্যে তিনি অবস্থান করেছিলেন। আমরা সেটা দেখার জন্য এসেছি। অত্যন্ত এই কনকটাকীর্ণ পথ এবং পাথর দ্বারা বেষ্টিত এই পথ। এখানে উঠাটাও সাধ্যের বাহিরে, চিন্তা করাটাও দুরূহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি এখানে ছিলেন এবং কাফেরদের যাবতীয় ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এই গুহায় অবস্থানের কারণে সহযোগিতা করেছেন। এটার সাথেই ছিলেন হযরতে রাসূলের সফর সঙ্গে ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সেখানে দেখার জন্য এসেছি। আমাদের সাথে অনেক সঙ্গী সাথী রয়েছেন। ধরো একটু ধরো।
আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাবালে নূর তথা যেই পাহাড়ের মধ্যে গারে হেরা অবস্থিত তথা হেরা পর্বতের যে পাহাড় বলা হয়ে থাকে, সেই পাহাড়ের সামনে আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি। এই পাহাড়ের মধ্যে আমাদের নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিমজ্জিত রাখার জন্য এই পাহাড়ের মধ্যে ইবাদত করার জন্য তিনি আসতেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিনিয়ত আমাদের নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন এই ইবাদত বন্দেগীতে সহযোগিতা করার জন্য খাবার দাবার দিয়ে যেতেন। তিনি স্বামীর প্রতি কতটা যত্নবান ছিলেন, কতটা কেয়ারফুল ছিলেন, এটা থেকে প্রমাণিত হয় যে এরকম একটা বিশাল উঁচু পাহাড় আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাহাড়ের উঁচুতে অবস্থান করছেন কিছু মানুষ, একবারে তাদেরকে পাখির মতো মনে হচ্ছে, মানে মানুষ হিসাবে তাদেরকে দেখা যাচ্ছে না, পাখির মতো। বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের উপরেই গারে হেরা অর্থাৎ হেরা পর্বতের যে গুহা, সেই গুহাটি এখানে অবস্থিত রয়েছে। রসুল সেখানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত এখানে খাবার দাবার পৌঁছাতেন, রসুলকে সহযোগিতা করতেন। একজন মহিলা হওয়া সত্ত্বেও এই পাহাড়ের উপরে উঠে খাবার দেওয়া রসুলকে, এটা সত্যিই স্বামীর প্রতি শতভাগ আনুগত্যতার এবং মহাব্বতের একটি নিদর্শন পরিলক্ষিত হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাফেলা নিয়ে এখানে এসেছি। আমাদের কাফেলার সদস্যবৃন্দ এখানে রয়েছেন, আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যারা এসেছেন আমরা সকলেই এই জাবালে নূর তথা গারে হেরা, হেরা পর্বত আমরা দেখার জন্য এখানে এসেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আরাফার ময়দানের মধ্যে অবস্থিত যে পাহাড়, এই জাবালে রাহমত যেটাকে বলা হয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ১০০ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে, অত্যন্ত আবেগঘন সেই ভাষণ। আমাদের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই জাবালে রাহমত আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি। এখানে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, যদিও দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেই চিহ্নটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বাট আপনাদেরকে দেখানোর সুযোগ ওভাবে পাচ্ছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঠিক এই বরাবর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমাদের প্রিয় নবী জাবালে রহমত, না জাবালে রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভাষণ দিয়েছিলেন। আর এটি পুরোটাই হচ্ছে আরাফার ময়দান। আমরা এখানে ঘুরতে এসেছি, আল্লাহ শুকরিয়া। আমাদের কাফেলা নিয়ে আমাদের সদস্যবৃন্দ সকলেই আছেন আলহামদুলিল্লাহ।
स्पीकर कितना का है, तो ये भी अच्छा ना लगी हुई कितना करना है तो আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে পাহাড় কেটে কেটে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এই মুহূর্তে মক্কার পথে যাচ্ছি। আমরা এই মুহূর্তে পাহাড়ের একদম চূড়ায় অবস্থান করছি। আস্তে আস্তে আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা নিচের দিকে যাচ্ছি, মেইন রাস্তার দিকে। এই মুহূর্তে আমরা পাহাড়ের একেবারে সর্বোচ্চ চওড়া থেকে একটু নিচে আমরা অবস্থান করছি। কিভাবে পাহাড়গুলোকে কেটে কেটে সুন্দর আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাগুলো খুবই সুন্দর, তবে আমরা যখন নিচের দিকে তাকাই তখন আমাদের কলিজা শিহরিত হয়ে যায়। এত নিচুতে জমিন, আর আমরা আছি অনেক উপরে পাহাড়ের একদম পাদদেশে। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র তায়েফের ময়দান থেকে মাঝপথে কারনুল মানাজিল মিকাতে আমরা এহরাম পরে পুনরায় উমরা পালনের উদ্দেশ্যে আমরা মক্কার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এই মুহূর্তে আমরা পাহাড়ের পাদদেশ দিয়ে যে রাস্তাগুলো আঁকা বাঁকাভাবে গিয়েছে আমরা সেই পথের মধ্যে আছি। সত্যিই দেখতে অনেক সুন্দর, কিন্তু হৃদয় শিহরিত হওয়ার মতো এবং অনেক ভয় লাগার মতো। এত বিশাল উঁচুতে আমাদের বর্তমান অবস্থান। পাহাড়গুলো একদম আমাদের হাতের নাগালে, ইচ্ছে করলে মনে হয় যেন আমরা ধরতে পারবো। এত উপরে আমরা এখন বর্তমানে অবস্থান করছি। এই যে এই জায়গায় একদম পাহাড়টা রাস্তার সাথে মিশে গিয়েছে। এই যে এটি একেবারে রাস্তার সাথে মিশে গিয়েছে, হাত দিলে আমরা ধরতে পারবো। আর আমাদের অবস্থান কতটা নিচে, আমরা কল্পনার জগতে গেলে আমাদের ভয় হচ্ছে, এতটা উপরে বর্তমানে আমাদের অবস্থান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা টার্নিং খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ানক, যেটা না দেখা পর্যন্ত কেউ অনুমান করতে পারবে না। এত ভয়ঙ্কর রাস্তার যে টার্নিংগুলো রয়েছে, পাহাড়কে কেটে কেটে এই সুন্দর রাস্তাটি তৈরি করা হয়েছে। যদিও এটি সুন্দর, কিন্তু অত্যন্ত ভয়ানক এবং ভয়ঙ্কর। এভাবে চলতে চলতে আমার মনে হয় প্রায় 10 থেকে 15 কিলো বা তার চেয়ে আরো বেশি হবে। এই বিশাল রাস্তা আঁকা বাঁকা, এই যে দূরের রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পদদেশ দিয়ে আঁকা বাঁকা রাস্তাগুলো। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি তায়েফের পার্শ্ববর্তী জায়গা। রাইসুল মুফাসসিরিন হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে স্মৃতিবিজড়িত যে মসজিদ সৌদ সরকার নির্মাণ করেছে, সেই মসজিদে আমরা এখন জিয়ারার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দৃষ্টিনন্দন চমৎকার একটি মসজিদ এবং মসজিদের কারুকার্য আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, যিনি পবিত্র কোরআনুল কারীমের প্রধান তাফসীরকার হিসাবে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। আমরা সেই মসজিদ জিয়ারার জন্য এবং নামাজ আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন এসেছি। খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি তায়েফের ময়দানের ঠিক পার্শ্ববর্তী একটি জায়গায়, যে ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে থাকতে দেননি, আহত করেছেন, রক্তাক্ত করেছেন, দান মোবারক শহীদ করেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন, ওই সময়কার একজন অমুসলিম ব্যক্তি, আদাস নামের একজন ব্যক্তি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একটি নিজস্ব বাগান, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাগানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশ কয়েকদিন যাবৎ তিনি অবস্থান করেছিলেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার, কথাবার্তায় মুগ্ধ হয়ে পরবর্তীতে তিনি আল্লাহ রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামে দীক্ষিত হন। পরবর্তীতে তিনি সাহাবীর মর্যাদা লাভ করেন। সৌদ সরকার সেটিকে চিহ্ন হিসেবে রাখার জন্য হযরতে আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি মসজিদ নির্মাণ কাজ চালু করছেন। এই যে মসজিদটি নির্মাণ কাজ চলমান রয়েছে, যার কারণে আমরা সেখানে যেতে পারিনি। এই মসজিদটি হযরতে আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তৈরি করা হচ্ছে, যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে মুগ্ধ হয়ে, ব্যবহারে সন্তুষ্ট হয়ে এবং তার প্রতি অত্যন্ত আনুগত্যশীল হয়ে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি জেদ্দার আরব সাগরের যে সাগরের পাড় রয়েছে সি বিচ, সেখানে আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি। বিশাল এক সমুদ্র, বিশাল এক সাগর আমাদের সামনে রয়েছে। আমাদের সাথী ভাইয়েরা আমাদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা এই সাগরের পানিটা এত পরিমাণে স্বচ্ছ, এত পরিমাণে ক্লিন আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমরা যদি হাতে নিয়ে তুলে খেয়ে ফেলতে পারতাম, কোনো ধরনের দ্বিধা সংশয় আমাদের থাকতো না। এবং পানির মধ্যে অসংখ্য পরিমাণ সামুদ্রিক মাছ, কিছু কিছু মাছ আছে কালো, কিছু কিছু বিভিন্ন কালারের, হলুদ কালারের, নীল কালারের, কালো কালারের অসংখ্য পরিমাণ মাছ আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। আর সাগরের পরে বিশাল বিশাল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, যদিও দূর থেকে ছোট দেখাচ্ছে, কিন্তু যখন আমরা কাছে যাই দেখলাম যে বিশাল পরিমাণে বড় বড় বিল্ডিং এখানে অবস্থিত রয়েছে। এখানে আমরা আলহামদুলিল্লাহ দেখাবার চেষ্টা করছি। এখানে আরো দুটি বিল্ডিং, দূর থেকে অনেক ছোট মনে হলেও কাছে গেলে বিশাল বড় বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত এগুলা আবাসিক হোটেল। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এত সুন্দর সাগর। আমরা পর্যবেক্ষণ করছি, অবলোকন করছি। পানিগুলা কি মাশাআল্লাহ, এত চমৎকার পানি, তুলে খায়া ফেলতে মন চাইতেছে একবার, এত পরিষ্কার। আসতেছে তো মাশাআল্লাহ। এগুলো মনে আমগো কথা শুনে মনে যাইতেছে না। আর কত বিস্কুট লই আইলাম না আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না কত চাই আইও এইডি আইও আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া। হ্যাঁ ওই বড় একটা ওই 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 এটা কত সুন্দর দেখছেন না? ওরে 3-4টা আছে তো। আরে বিলাই আমাদের কামাল ভাইয়ের সাথে বিলাইও ঘুরতে আসছে সাগর পরে। কামাল ভাই তোমার সাথে বিলাইও ঘুরতে আছে, বিলের ভিডিও করতে আছি। বিলেটা তো খুব সুন্দর। হ্যাঁ বিড়ালটা তো খুব সুন্দর না? সুন্দর আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র মক্কার যে সবচেয়ে বড় মাকবারা জান্নাতুল মুআল্লা, যেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানরা যেখানে শায়িত আছে। আমরা সেই মাকবারাতে জিয়ারার জন্য এসেছি। এটি মক্কার অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কবরস্থান মাকবারা।
যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়ে থাকে। এই আমাদের দেশের কবরের মতো এরকম কোনো চিহ্ন এখানে নেই, চিহ্ন এখানে নেই। এখানে শুধুমাত্র পাথর দিয়ে জাস্ট কবরগুলোকে আইডেন্টিফাই করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা জিয়ারার জন্য এখানে এসেছি। অত্যন্ত মর্যাদাপূর্ণ অনেক সাহাবায়ে কেরাম এখানে শায়িত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানরাও এখানে শায়িত আছেন। আলহামদুলিল্লাহ আমরা সেখানে জিয়ারার জন্য এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যেই মসজিদটিতে অবস্থান করছি এটি হচ্ছে হিজরাহ মসজিদ। এই মসজিদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের কার্যক্রম শুরু করেন। আলহামদুলিল্লাহ এটি পবিত্র কাবা শরীফ থেকে সামান্য একটু দূরে অবস্থিত ছোট্ট একটি মসজিদ। এই মসজিদের মধ্য থেকেই আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে পবিত্র মক্কা আল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে তিনি হিজরতের সফর শুরু করেন। আমরা সেই মসজিদটি নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। এটি একেবারে ছোট্ট একটি মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত হিজরতের এই সফরকে কেন্দ্র করে স্মৃতিবিজড়িত স্থানটিকে মসজিদে রূপান্তরিত করে এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে। এটাকে হিজরাহ মসজিদ বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা সেখানে নামাজ পড়ার জন্য এসেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের কার্যক্রম শুরু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك